ফিরে এলাম বিরতির পর। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলের বিস্ফোরক দাবি 26শে মার্চ এনআইএ এসপি ধনরাম সিং এর সঙ্গে বৈঠক। ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ভিজিটার্স বুকে জিতেন্দ্রর নাম ঠিকানা সই, বাড়ির দলিলে ওই ফ্ল্যাট ধনরাম সিং এর নামে লিজ। সন্ধ্যে 6:30 থেকে 7:22 এতটা সময় ধরে বৈঠক হয়। সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন, ধনরাম সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে। দুজনের ফোনের লোকেশন খতিয়ে দেখা হোক, ওই সময় কাদের ফোন খতিয়ে দেখা হবে, ধনরাম সিংকে বাংলা থেকে বহিষ্কার করা হবে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে যা দাবি তৃণমূলের। কমিশনকে আবেদনও করেছে তৃণমূল, বাংলা থেকে বহিষ্কার করা হোক, কমিশন বহিষ্কার করুক এবং দুর্নীতি প্রমাণ হলে এনআইএ এসপিকে গ্রেফতার করুক পুলিশ। অস্বীকার করলে 48 ঘন্টার মধ্যে ভিডিও ফুটেজ প্রকাশ। তৃণমূলের নিশানায় এনআইএ এবং ভূপতিনগর কাণ্ডে তৃণমূলের নিশানায় এনআইএ। আমরা জানি বিজেপির কথায় টাকার বিনিময়ে এনআইএ কাজ করছে। মোদির বঙ্গ সফরের দিনেই বিজেপি এনআইএ আঁতাত নিয়ে একেবারে সরব হলেন কুণাল ঘোষ। কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে। ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে, কারণ ইনি সম্পূর্ণ অনৈতিকভাবে এবং সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক, সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট, সেটা তার সত্যতা পুলিশ আরও একবার প্রমাণ করুক। তাদের দুজনের অর্থাৎ ডিআর সিং, ধনরাম সিং এবং জিতেন্দ্র তিওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক, তদন্তে আনা হোক। 2, ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা, সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা। আমরা এর অবিলম্বে রাজ্য সরকার ধনরাম সিং, ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর লঞ্চ করুক, তদন্ত হোক। এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক। আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএ এর কোন দায়িত্বে বাংলায় ডিআর সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায়, তাকে আমরা বরদাস্ত করব না। তৃণমূলের যে বিস্ফোরক অভিযোগ, বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করছে তৃণমূল, সে তো শুনলামই আমরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে। কুণাল ঘোষ কি বলেছেন আপনারা দেখলেন। এবার আমরা শুনে নেব যে বিজেপি মুখপাত্র তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি দাবি করছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের তো অনেকের সঙ্গে যোগাযোগ থাকে। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের যখন থাকছেন, হয়তো সেই সময় কোনো অফিসারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সেই কারণে তিনি গিয়েছিলেন কিনা, আদৌ তিনি গিয়েছিলেন কিনা সেটা আমার জানা নেই। আমার সঙ্গে তার এখনো কথা হয়নি। তিনি সেক্ষেত্রে একটি তথ্য তুলে ধরছেন। তিনি বলছেন যে ভিজিটার্স বুক, সেখানে আর তথ্য সংগ্রহ করলে কি হয়? আমি যদি আপনার বাড়িতে যাই রসগোল্লার হাঁড়ি নিয়ে, তো তার ভেতরে কি হেরোইন আছে না রসগোল্লা আছে? কেউ যদি অভিযোগ করে যে উনি রসগোল্লার ওটা ছিল না, ওর ভেতরে মাদক ছিল, আপনি কি করবেন? এই অভিযোগের মধ্যে দিয়ে কি ভূপতিনগরে বিস্ফোরণ হয়নি এটা প্রমাণ করতে পারবেন?
ভূপতিনগরে বিস্ফোরণ হয়েছিল, 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গিয়েছিলেন, সেখানে পুলিশ কিছু করেনি, আদালতে পুলিশকে তিরস্কার করেছে, আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, এটা হচ্ছে সত্য। এই সমস্ত অভিযোগের মধ্যে দিয়ে ভূপতিনগরে বিস্ফোরণটাকে মিথ্যা হয়ে যাবে নাকি? সত্য সাময়িক প্রতারিত হতে পারে, কিন্তু পরাজিত হয় না।